আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন তারকা আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি উপস্থিত আছি আতিফ আঞ্জুমান এবং আমার সাথে আজকে এমন একজন উপস্থিত আছেন যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। অভিনয় জগতে যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে আলোর মতো জ্বলজ্বল করে অন্যকে অনুপ্রাণিত করছেন, তিনি হচ্ছেন সাবিলা নূর। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনি? আপনাকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে গোলাম মামুন ওয়েব সিরিজে আপনি রাহি চরিত্রে অভিনয় করছেন, যেখানে আপনি একজন পুলিশ কর্মকর্তা। তো এই চরিত্রটা নিয়ে প্রথমেই জানতে চাই। এই প্রথমবারের মতোই আসলে আমার এই একটা চরিত্র করা। সো আমার জন্য এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। আর স্পেশালি যেহেতু এটার ডিরেক্টর শিহাব শাহীন। শিহাব ভাইয়ের সাথে এর আগে অনেক নাটক করা হয়েছে, কিন্তু এই প্রথম আসলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করা। সো এক ধরনের বিশেষ প্রিপারেশন ছিল এবং এই ক্যারেক্টারটার জন্য আমি অনেক দিন ধরে আসলে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। রাহি চরিত্রটার মধ্যে যতটুকু পারি নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি। আর বাকিটা তো দর্শক বলবে এখন যেহেতু। বলছিলেন যে নিজেকে তৈরি করার বা জি। প্রিপারেশন নেয়ার, তো কি ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে? এখানে কিছু সিকোয়েন্স আছে, অ্যাকশন সিকোয়েন্স। ইতিমধ্যে দর্শক যারা দেখেছেন তারা ভালো বলতে পারবেন। সো ওই অ্যাকশন সিকোয়েন্সগুলোর কারণে আমার এবং অপূর্ব ভাইয়ার দুজনেরই একসাথে আমাদের ফিজিক্যাল ট্রেনিং এক্সারসাইজ করতে হয়েছিল। আমাদের দীপক দাস নামের একজন কোরিওগ্রাফার ট্রেনার এসেছিলেন, যিনি আমাদেরকে ট্রেনিং দিয়েছিল এবং ওই সময়টা ভীষণ ডিফিকাল্ট ছিল, কারণ হঠাৎ করেই আসলে এক ধরনের একটা ডিসিপ্লিন এক্সারসাইজের মধ্য দিয়ে যেতে হয়েছে। সো সেই একটা চ্যালেঞ্জ ছিল, সেটা অতিক্রম করার চেষ্টা করেছি। আর সেই সাথে একজন পুলিশ কর্মকর্তার পশ্চার, জেস্চার, কথা বলার ধরন, এগুলো আসলে কিভাবে আমি যেই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করে থাকি সেগুলোর থেকে ডিফারেন্ট করা যায়, বা যতটুকু পারি একজন রিয়েল পুলিশ অফিসারের সাথে রিফ্লেক্ট করে মিল রাখা যায়, সেটার চেষ্টা আসলে নিজের সাথে নিজেই করেছি, হোমওয়ার্ক করেছি। আর বাকিটা আসলে পুরোপুরি ডিরেক্টরের হাতে ছেড়ে দিয়েছিলাম। ডিরেক্টর আমাকে যেভাবে গাইড করেছে আমি সেটা করার চেষ্টা করি। হইচই এটা কি আপনার প্রথম কাজ? হইচইতে এটা আমার প্রথম ওয়েব সিরিজ, তবে এর আগে একটা ওয়েব ফিল্ম করেছিলাম আশফাক নিপুণ ভাইয়ার কষ্টনীর, যেটারও বেশ ভালো ফিডব্যাক পেয়েছিলাম এবং দর্শক খুব পছন্দ করেছিল 2021 সালে। গোলাম মামুন ওয়েব সিরিজটি করতে গিয়ে এমন কোনো মজার স্মৃতি বা দুঃখের স্মৃতি এমন কিছু আছে যেটা এখনো আপনারা আড্ডা দিতে গেলে আপনাদের মনে পড়ে, বা যেটা নিয়ে আপনারা আলোচনা করেন এখন? ওই সময় ভীষণ গরম ছিল, রোজার মধ্যে শুটিং করেছিলাম। সো রোজা রেখে ওই মানে অ্যাকশন কিংবা ওই এনার্জিটা নিয়ে কাজ করাটাও ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তবে হ্যাঁ, আমাদের মধ্যে টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। প্রতিটা আর্টিস্টের মধ্যেই এক ভীষণ ভালো কেমিস্ট্রি ছিল। আর যদি মজার বা একটু ডিফারেন্ট কোনো ঘটনা বলতে হয়, একটা সিকোয়েন্স আছে, সেটা ট্রেলারেও দেখা গিয়েছে, যেখানে গোলাম মামুন রাহিকে পিছন থেকে এক ধরনের চোখ করার চেষ্টা, মানে চোখ করে। সো ওই সিনটা করতে গিয়ে আমরা ফার্স্ট টাইম যখন টেক দিয়েছিলাম, একটা শেলফ ছিল, ওই শেলফটা পড়ে গিয়ে আর কি প্রায় আমাদের ডিরেক্টরের গায়ে পড়তে নিয়েছিল, বাট আল্লাহর রহমতে সেটা হয়নি। সো ওটা হলে তো ভীষণ বড় একটা ডিজাস্টার হয়ে যেত। আপনার প্রথম চলচ্চিত্র হচ্ছে মুজিব একটি জাতির উপকার, অনেক বড় একটা কাজ। তো সেই কাজটা নিয়ে আসলে জানতে চাই। আসলে এই কাজটার সাথে যুক্ত থাকতে পারা বা এই কাজটাতে নিজের নাম আছে, এটা ভাবলেই এক ধরনের একটা অ্যাচিভমেন্টের মতো মনে হয়। এবং কাজের এক্সপিরিয়েন্স তো ভালো ছিলই, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং এই কাজটা আসলে প্রতিটা ওখানে যারা যারা অভিনয় করেছে প্রতিটা আর্টিস্টের জন্যই আসলে এক ধরনের অ্যাচিভমেন্ট বলা চলে। আপনি কিছুদিন আগে বলছিলেন নতুন একটি সিনেমার কথা, এবং সেটা খুব সম্ভবত এবছরই সেটার কাজ শুরু হবে। তো সেটাও কি যৌথ প্রযোজনার কিনা? না, না, আমি বলেছি যে আমি বলেছি যে সিনেমার কথা আমি জানাবো সবাইকে। জি। সিনেমা যেহেতু বিশাল বড় একটা ক্যানভাসের কাজ, সো আমি আসলে এখানে হুটহাট ডিসিশন নিয়ে আমার দর্শকদেরকে হতাশ করতে চাই না। আমি মানে অনেকগুলো স্ক্রিপ্ট এসছে, স্ক্রিপ্ট পড়ছি এবং চেষ্টা করছি। মানে আমি যখন নাটক থেকে ওটিটি করা শুরু মানে ওটিটিতে পা রেখেছি, তখন আমি বলেছিলাম যে আমি ওটিটিতে এমন একটা ক্যারেক্টার করব যেখানে দর্শক আমাকে নাটকে আগে দেখেনি। সো এই সিনেমাতেও আসলে এটা চেষ্টা করব যেন নাটক বা ওটিটিতে এরকম গল্প, এরকম
ক্যারেক্টার আমাকে দেখেনি, ডিফারেন্ট কিছু উপহার দেওয়ার। সো সেই চেষ্টা আছে। হ্যাঁ, একজন প্রডিউসারের সাথে আমার কথা হয়েছে, বেশ কিছু দূর পর্যন্ত কথা এগিয়েছে। বাকিটা আসলে ফাইনাল হলে তারপর জানাতে পারবো। সাবিলা নূরের বিয়ে নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ, সংসার জীবন কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি ভীষণ ব্লেসড, কারণ আমি যখন কাজ শুরু করেছি আমি আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমার মা বিশেষ করে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং সবসময় আমার সাথে শুটিংয়ে যেত, এবং ঠিক একইভাবে বিয়ের পরে আমি আমার হাজবেন্ড এবং আমার ইনলজের কাছ থেকেও সেম সাপোর্টটা পাচ্ছি। আপনি নৃত্যশিল্পী ছিলেন, তারপরে হয়ে উঠেছেন অভিনয় শিল্পী। কোন কাজটাকে বেশি এনজয় করেন? আসলে বলবো না নৃত্যশিল্পী ছিলাম, এখনো আছি, কারণ যেহেতু আমার যখন 3.5 বছর বয়স, তখন আম্মু আমাকে প্রথম নাচের স্কুলে ভর্তি করে বুলবুল ললিতকলা একাডেমিতে। সো নাচটা আসলে আমার সাথে চিরজীবন থাকবে। তবে দুটো পরিচয়ই আসলে আমার মনে হয় আমার একটা পরিচয়। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে আর্টিস্টদেরকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়, তো আপনি পজিটিভ এমন কোনো প্রশংসা পেয়েছেন? আমি আলহামদুলিল্লাহ আমার যারা কাজ দেখেন, যারা কাজ পছন্দ করেন, আমি পজিটিভ মন্তব্যই পাই, এবং আমি নেগেটিভটা যদি থাকেও সেটার দিকে আসলে খুব বেশি নজর দেওয়ার চেষ্টা করি না। কারণ আমার কাছে মনে হয় যে কোনো নেগেটিভ এনার্জি আসলে প্রতিটা মানুষের মেন্টাল বা সাইকোলজিক্যাল স্টেজ, সে সাথে তাদের কাজের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সো আমি সবসময় পজিটিভটার দিকেই তাকানোর চেষ্টা করি এবং সেটাই চেষ্টা করছি। এবার একটু আসি যে ঈদের দিনটা নিয়ে, ঈদের দিনটা আপনি কিভাবে কাটান? পরিবারের সাথে কাটাই, যেহেতু ঈদের আগের মুহূর্ত পর্যন্তই আসলে শুটিংয়ের এক ধরনের ব্যস্ততা থাকে। সো চেষ্টা করি ঈদের পরে, ঈদের দিন থেকে শুরু করে নেক্সট 5-10 দিন, যতদিনই সম্ভব হয় না কেন, পরিবারকে সময় দেওয়ার। এবার আমার আব্বু আম্মু দেশে নেই, সো এবার আব্বু আম্মুকে কিছুটা মিস করছি। বাট আমার শ্বশুরবাড়ি বিশাল বড়, সো যারা আছে সবাই আমাকে ওই স্পিরিটটা দেওয়ার চেষ্টা করছে যে সমস্যা নেই, বাবা মা নেই, আমরা আছি। আবার একটু যেতে চাই ওয়েব সিরিজ গোলাম মামুন নিয়ে। সেখানে আপনি অপূর্বর সাথে কাজ করেছেন, কো আর্টিস্ট হিসেবে অপূর্ব কেমন? আসলে এটা প্রথম আমার ওটিটি প্ল্যাটফর্মে অপূর্ব ভাইয়ের সাথে কাজ করা, তবে আমরা অসংখ্য নাটকে অভিনয় করেছি। সো ভাইয়ার সাথে আমার এক ধরনের কমফর্ট জোন তো আছেই, তবে এইখানে আসলে আমাদের কেমিস্ট্রিটা সম্পূর্ণ ডিফারেন্ট। নাটকে যেভাবে দর্শক দেখে এসছে সেটা থেকে একদমই আলাদা, এবং ভাইয়া কো আর্টিস্ট হিসেবে আসলে ভীষণ সাপোর্টিভ এবং কোঅপারেটিভ একজন কো আর্টিস্ট। এবং আমি মনে করি একজন ভালো মানুষ না হলে আসলে একজন ভালো আর্টিস্ট কিংবা একজন ভালো কো আর্টিস্ট হওয়া ডিফিকাল্ট হয়ে যায়। সো ভাইয়া ভালো মানুষ দেখে আসলে শুধু আমি না, উনি প্রতিটা কো আর্টিস্টকে, বর্ষণ ভাইয়া থেকে শুরু করে অপু ভাইয়া, সাকিব ভাইয়া, শার্লিন ফারজানা আপু, সবাইকেই আসলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এখন আপনার হাতে আর কি কি কাজ আছে? বেশ কিছু নাটকের শ্যুট করেছি, সেগুলো একটা একটা করে রিলিজ হবে। ঈদের জন্য বিশেষ করে শুটিং করা, একটা একটা করে রিলিজ হবে। সেই সাথে ওটিটির কিছু স্ক্রিপ্ট আছে, এবং যেটা বলছিলাম যে সিনেমার স্ক্রিপ্ট তো আছেই। সো সেগুলো পড়া হচ্ছে এখন আমার মানে মেইন কাজ হয়ে দাঁড়িয়েছে, যে এই স্ক্রিপ্টগুলো পড়বো এবং বিবেচনা করব। গোলাম মামুন, এই ওয়েব সিরিজের গল্পটা আসলে কেমন, এটা যদি একটু দর্শকদের বলতেন আপনি। এখানে অ্যাকশন আছে, থ্রিলার আছে, সাসপেন্স আছে, ড্রামা আছে, এবং সেই সাথে এটা একটা ফিউজিটিভ একটা সিরিজ। এবং ট্রেলারে দেখেছেন, যারা দেখেছেন তারাও বলতে পারবেন যে খুনের আসামি হিসেবে তাকে একটা তার নামে একটা অভিযোগ হয়, তবে সেটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করাটাই আসলে এই গল্প। নাটকে কাজ করতে গিয়ে বিভিন্ন সেক্টরে অনেক নাটকে কাজ করেছেন, মজার স্মৃতিগুলো সম্পর্কে একটু জানতে চাই। দর্শকরা আসলে আপনাদের সব কাজ নিয়ে, আপনাদের জীবন ধারণ নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করেন। আসলে প্রত্যেকটা কাজে, এই যে আপনি নিউজ প্রেজেন্ট করেন, আপনার কাজেরও কিন্তু একটা কষ্ট আছে, একটা টাইম মেনটেনের ব্যাপার আছে, এবং যিনি ক্যামেরা চালাচ্ছেন বা যারা যেই কাজটা করে সবার কিন্তু কাজের মধ্যে একটা স্ট্রেস যায় এবং ক্লান্তি সব কিছুই থাকে। আমাদেরও আসলে একই রকম, যেহেতু অ্যাক্টিংটা আমাদের জব, সো সেখানে ভালো খারাপ মিলিয়েই আসলে মোমেন্ট থাকে। সো মজার এরকম আসলে ঘটনা ঘটতেই থাকে, কারণ এখন যেহেতু চেষ্টা করছি বেছে বেছে ভিন্ন ক্যারেক্টার করার, সো অনেক সময় অনেক কিছু করতে হয় যেগুলো আগে করিনি। যেমন আমি একটা কাজ করেছিলাম মৎস্যকন্যা, সেখানে আমি মাছ বিক্রেতা হিসেবে
অভিনয় করেছিলাম, আমার ক্যারেক্টারটা ছিল। সো মাছের বাজারে আসলে ২টা দিন, পুরো দিনই অলমোস্ট মাছের বাজারে শুটিং হয়েছে। সো সেরকম এক্সপেরিয়েন্সটা আসলে আমি যদি অ্যাক্টিং না করতাম হয়তো হতো না। এরকম আসলে অনেক ধরনের ক্যারেক্টার করতে গিয়ে অনেক ধরনের এক্সপেরিয়েন্স গ্যাদার করা হয়। সো ওগুলোই আসলে মানে মেমোরি হয়ে থাকে। অপূর্ব সাবিলা জুটি, আপনারা অনেক কাজ করেছেন এর আগে, আপনাদের মধ্যে আমরা জানি যে খুবই ভালো একটা কেমিস্ট্রি, দর্শকরাও আসলে জানতে চায়। তো আবারও আপনার কাছে জানতে চাই যে অপূর্বর সাথে কাজ করার, বিভিন্ন সেক্টরে কাজ করার অভিজ্ঞতাটা আপনার সাথে কেমন ছিল? অবশ্যই খুবই ভালো ছিল এবং দর্শক আমাদের একসাথে কাজ ভীষণ পছন্দ করেছে এবং ইনশাল্লাহ সামনেও করবে। সো ভাইয়ার সাথে এই জন্যই আসলে বেশি কাজ করা হয় শুধুমাত্র দর্শকদের কারণে, কারণ দর্শকরাই আসলে চেয়েছে আমরা যেন একসাথে কাজ করি এবং ভাইয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা বরাবরই খুবই ভালো থাকে। ভাইয়া অসম্ভব রকমের কেয়ারিং এবং ভীষণ সাপোর্ট করেন প্রতিটা কো আর্টিস্টকে। সো সেইটা আসলে একজন আর্টিস্টের জন্য এবং একজন মানে আর্টিস্টের জন্য অনেক ইজি এবং অনেক কমফোর্টেবল হয় কাজ করা। তার সাথে আপনার মজার কোনো অভিজ্ঞতা আছে? ভাইয়ার সাথে মজার অনেক অভিজ্ঞতা আছে। তো ভাইয়ার ব্যাপারে একটা কথা শেয়ার করতে চাই। ভাইয়া ভীষণ ভালো রান্না করেন এবং আচ্ছা। মাঝে, মাঝেই শুটে যদি সময় থাকে বা যদি আমরা আউটডোরে কোথাও শুট করি ঢাকার বাইরে, তখন উনি এরকম মাংস বা যেকোনো কিছু আনিয়ে রান্না করেন এবং পুরো সেট আসলে সেটা এনজয় করে। সো এরকম ভাইয়ার সাথে ভীষণ ভালো, ভালো মুহূর্ত এই আছে। ওয়েব সিরিজের পরে অপূর্বর সাথে আর কি কি কাজ আপনার হাতে আছে? এখনো আসলে সেভাবে করে এখনো গোলাম মামুনের মধ্যেই আমরা আছি। বাকিটা ইনশাআল্লাহ ফিউচারে দেখা যাবে। আপনি যেমনটি বলছিলেন যে অভিনয় নিয়ে, বিভিন্ন নাটক নিয়ে আপনাকে অনেক ব্যস্ত থাকতে হয়। পরিবারে আসলে সময় দিতে পারেন কতটুকুন? আমি এখন ভীষণ ব্যস্ত থাকি না। কারণ আমি লাস্ট ২ বছর ধরেই আসলে চেষ্টা করছি বেছে, বেছে কাজ করার, ভালো কাজ করার। সো এখন আসলে ব্যস্ততাটা আগের থেকে অনেকটা কম। আ এখন যেই কাজটা করি না কেন তার আগে বাসায় আসলে হোমওয়ার্ক করার চেষ্টা করি। নিজের মধ্যে চরিত্রটাকে ধারণ করার চেষ্টা করি। সো এখন পরিবারকে মোটামুটি ভালো সময় দেওয়া হয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা সেভাবে করে কিছু নেই। কারণ আমি অত প্ল্যানিং এ বিশ্বাসী না। আমি সবসময় চেষ্টা করি যে যেটা হবে সেটা আসলে আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে। সো আমি সেভাবে করে কখনো প্ল্যানিং করি না। তবে ইচ্ছা আছে ভালো, ভালো কাজ আমার দর্শকদেরকে উপহার দেওয়ার এবং মানে ভালো, ভালো কাজ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার। যেমনটি এর আগে বলছিলাম যে আপনি একজন ভালো নৃত্যশিল্পী। আ ওই সেক্টরে আসলে ভবিষ্যতে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা? অবশ্যই কারণ যেটা আমিও আপনাকে বলছিলাম যে নাচটা বা আমার সাথে সব মানে আছে থাকবে। সো ইচ্ছা আছে তবে আমি মনে করি আগে মানে ইনফ্যাক্ট ৭-৮ বছর আগেও প্রত্যেক ঈদে কিংবা প্রতিটা আ স্পেশাল ওকেশনে টিভিতে, স্টেজে অনেকগুলো শো অ্যারেঞ্জ করা হতো। এবং সেখানে যারা ক্লাসিক্যাল শিখেছে তাদের আ পার্টিসিপেশনে একটা গুরুত্ব থাকতো। তবে এখন আসলে সেভাবে করে শো হয় না। টিভিতে তো একদমই হয় না আগে যেটা হতো। সো যদি টেলিভিশন চ্যানেলগুলো এ ধরনের শোগুলো অ্যারেঞ্জ করে সেক্ষেত্রে অনেক, অনেক ভালো নৃত্যশিল্পী আছেন। আমি তো ওরকম ভালো কেউই না। এরকম আমার থেকে অনেক, অনেক ভালো নৃত্যশিল্পীরা আছেন যারা তাদের প্রতিভা দেখাতে পারছেন না। সো তারা তাদের প্রতিভা আসলে দেখাতে পারবেন। আপনি অভিনয়ের পাশাপাশি হঠাৎ করে এই যে র‍্যাম্প শোতে কাজ করলেন। তো হঠাৎ করে কিভাবে আসলে এখানে আপনি যুক্ত হলেন সাকিবের সাথে? আ আ এটা আসলে র‍্যাম্প শো আ আসলে আমার যেহেতু আমি উনার ব্র্যান্ডের সাথে সাইন করেছি। সো এটার একটা অংশ ছিল। সো ওইভাবে করেই আসলে কাজটা করা এবং ব্র্যান্ডের সাথে এরকম ভিন্ন, ভিন্ন ব্র্যান্ডের সাথেই আসলে যুক্ত আছি এবং হারলেনের সাথেও আসলে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। আপনাদের দুজনকে র‍্যাম্পে কিন্তু চমৎকার লেগেছে। তো ভবিষ্যতে তার সাথে কাজ করার কোনো প্ল্যানিং আছে কিনা? এটা আ মানে ডিপেন্ড করবে অবশ্যই আমাদের প্রোডিউসার ডিরেক্টরদের উপর। তারা যদি চায় why not? ক্যারেক্টার যদি ভালো হয়, গল্প যদি স্ট্রং হয়, যেই গল্পে আসলে আমি আমার দর্শকদেরকে হতাশ করব না, যেই গল্পে আমি আমার দর্শকদের যে ভালোবাসাটা ছোট পর্দায় পেয়েছি কিংবা ওটিটিতে পেয়েছি সেটা অব্যাহত থাকবে, সেই ক্যারেক্টার করব না কেন? যেমনটি বলছিলেন যে আগে র‍্যাম্প শোতে খুব অল্প সময় সাকিবের সাথে কাজ করেছেন।
তারপরেও সেই সময়ের অভিজ্ঞতাটা সম্পর্কে জানতে চাই যে সব কিছু মিলিয়ে কেমন ছিল সেই সময়টা। এটা আমার প্রথম মানে এরকম র্যাম্প ওয়াক ছিল, আমি এর আগে কখনো করিনি, যেহেতু আমি আসলে মানে র্যাম্প মডেল না। জি। সো আমি মানে অবশ্যই নার্ভাস ছিলাম, তবে মানে এই ধরনের শো কিংবা এই ধরনের প্রোগ্রামগুলো আমি প্রিটি শিওর আপনিও আমার সাথে এগ্রি করবেন জি। যে সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায়, যেহেতু আমাদের মানে কাজটার উপরই আসলে মেইন ফোকাসটা থাকে, সো সময়টা দ্রুত চলে যায়। সো আই থিঙ্ক মনে হয় 15 মিনিটের মতো, 10-15 মিনিটের মতো দেখা হয়েছে, আমি সেভাবে করে কথা বলারও সুযোগ হয়নি। তবে ফিউচারে যদি কখনো কথা বলার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই জানতে চাইবো যে উনি যে দেশের এত বড় সুপারস্টার এবং এত বছর ধরে আছেন, ওনার সিক্রেটটা কি। সবশেষে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে গোলাম মামুন ওয়েব সিরিজটি নিয়ে কিছু বলতে চান। ওকে, শুরুতেই দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার কাজকে এত সাপোর্ট করার জন্য। যারা গোলাম মামুন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্য, আপনাদের ফিডব্যাক আমরা দেখছি এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা এখনও গোলাম মামুন দেখেননি অবশ্যই হইচইতে সাবস্ক্রাইব করে গোলাম মামুন দেখবেন এবং প্লিজ সে নো টু পাইরেসি, কারণ পাইরেসি করে দেখলে এটা আমাদের জন্য আসলে ভীষণ হতাশা ক্রিয়েট করবে। আমরা চাইবো আপনারা হইচইতে সাবস্ক্রাইব করে গোলাম মামুন দেখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের জন্য আরও ভালো 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 কন্টেন্ট করা অনেক সহজ হয়ে যাবে এবং আপনাদের একটা সাবস্ক্রিপশনের কারণে আমরা আরও মোটিভেটেড এবং এনকারেজ ফিল করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মুবারক। সাবিলা নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে তারকা আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।